ওয়াজের মাঠে রঙিন মেলা, চারিদিকে হাসি, ছোট ভাইয়ের আবদারে আজ মাঠে গিয়েছি। ওয়াজ শুনতে গিয়ে দেখি মেলার আয়োজন, খেলনা কিনবে ছোট ভাই, বায়না সারাক্ষণ। গাড়ি ঘোড়া, বেলুন আর মাটির যত সাজ, ভাইয়ের হাসির মুখটা দেখে ধন্য হলাম আজ। সো গাইস, প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, যেহেতু আজকে আমাদের মাদ্রাসায় ওয়াজ মাহফিল, তার জন্য ছোট ভাইকে নিয়ে এখন যাচ্ছি মাহফিলে। যেহেতু ও ছোট মানুষ, ও তো আর ওয়াজ শুনবে না, ও শুধু গাড়ি ঘোড়া কিনবে। সো তার জন্য চলে আসলাম। আমাদের এখানে বিভিন্ন রকম দোকানপাট বসেছে এই দোকানপাটের সামনে। তারপর এখান থেকে ওকে বিভিন্ন জিনিস কিনে দেবো। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাবারের আইটেম বসেছে। দেখতে পাচ্ছেন সামনে আছে আমার ছোট ভাই ইয়াসিন, এবং এখানে আছে ইয়াসিনের খালাতো ভাই। এখানে বিভিন্ন রকম খাবারের স্টল বসেছে। দেখতে পাচ্ছেন এখানে আছে মশলাদার পান, তার পাশেই ছিল আইসক্রিমের স্টল, এবং সামনে বিভিন্ন রকম ফুচকা, ভেলপুরি এবং বিভিন্ন প্রকার আচারের স্টল আছে। সো দেখতে পাচ্ছেন এখানে আবার হালিম বিক্রি করে। সো বিভিন্ন রকম খাবারের স্টল পেরিয়ে আমরা চলে যাচ্ছি একটি খেলনার দোকানে। যেহেতু আমার ছোটো ভাই এই খাবার জিনিস খাবে না, ও তো শুধু খেলনা কিনবে। সো তারপর চলে আসলো একটি বড় খেলনার দোকানে। এখান থেকে ও বিভিন্ন রকম খেলনা কিনতে চাচ্ছে। বললো গাড়ি, তারপরে আবার বন্দুক ধরলো, তারপর দেখতে পাচ্ছেন আবার এখানে একটা মাস্ক নিয়েছে। তারপর ওকে আরও বিভিন্ন রকম খেলনা কিনে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো দেখতে পাচ্ছেন এখন আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো ওর সকল খেলনা কিনা শেষ, তাই এখন ওকে নিয়ে বাড়ি চলে আসলাম। এরই মধ্যে দেখি আমার বন্ধুরা সবাই চলে এসেছে আমাকে নিয়ে ওয়াজে যাওয়ার জন্য। তো ওরা সবসময় আসে না, তাই ওদের একটু আপ্যায়ন করার দরকার। সো সবার জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল। সো তারপর ওদের সবার জন্য বিরিয়ানি দেওয়া হলো এবং এক পিস করে রোস্ট দেওয়া হলো। তো তারপর খাওয়া দাওয়া সেরে আমরা ওয়াজের ময়দানে চলে যাব। সো তারপর এর মধ্যে ওরা আবার একটু দুষ্টামি ফাজলামি করছিল। সবাই আমরা স্কুলে কী রকম আনন্দ করি। সো তারপর ওরা একে অপরকে খাওয়িয়ে দিচ্ছিল। সো এরপর আমরা চলে যাব ওয়াজের ময়দানে। সো তারপর আমরা ওয়াজের ময়দানে একটু ঘোরাফেরা করে চলে যাচ্ছি খাবারের স্টলের দিকে। তো আমার ছোটো ভাইকে নিয়ে একবার মাহফিলে এসে ওকে বিভিন্ন রকম খেলনা কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। এরপর বন্ধুদের সাথে চলে আসলাম মাহফিলের ভিতরে। সো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাবারের স্টল বসেছে। তারপর আমরা এখান থেকে বিভিন্ন রকম খাবার খাবো এবং মাহফিলের জায়গাটা ঘুরে ঘুরে দেখবো। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা একটি আচারের দোকানের সামনে চলে আসলাম। এখানে বিভিন্ন রকম আচার আছে। দেখতে পাচ্ছেন জলপাইয়ের আচার, ভোরের আচার এবং বিভিন্ন প্রকার আচার। সো তারপর আমরা এখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম একটি ভাজা আইটেমের দোকানে। এখানে বিভিন্ন রকম ভাজা পাওয়া যায়। তাছাড়াও এখানে আছে গজা এবং নিমকি, তারপরে মনাক্কা। আপনারা আপনাদের গ্রামের ভাষায় এগুলোকে কী বলে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তারপর আমরা আঙ্কেলকে বললাম এখান থেকে গজা এবং মনাক্কা প্যাক করে দিতে। সো আমাদের কথা মতো আঙ্কেল গজা এবং মনাক্কা প্যাক করে দিচ্ছিল। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম খাবারের আইটেম পাওয়া যায়। আপনারা যারা যারা গ্রামে থাকেন অবশ্যই এরকম ওয়াজের মজাগুলো এনজয় করতে পারেন, এবং যারা শহরে থাকেন তারা হয়তো এত আনন্দ উল্লাস করতে পারেন না। তো আপনারা এরকম আনন্দ উল্লাস করতে হলে অবশ্যই গ্রামে আসতে হবে। তো তারপর আমাদের খাবারগুলো প্যাকিং প্রায় শেষ। তারপর আমরা আঙ্কেলকে বিল দিয়ে দিলাম। তো বিল দিয়ে আমরা টাকা রিটার্ন নিয়ে চলে যাবো অন্য খাবারের দোকানে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন টাকা রিটার্ন নিয়ে নিয়েছি। তারপর আমরা এখান থেকে আবার গজার অর্ডার দিয়ে দিলাম। গজা নিয়ে তারপর আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ির উদ্দেশ্যে যাওয়ার আগে আমরা এখানে আর বিভিন্ন রকম দোকানগুলো ঘুরে ঘুরে দেখবো এবং খাবার খাবো। তো দেখতে পাচ্ছেন এখানে আর এক আঙ্কেল গজা কিনছিল। তো তারপর আমরা এখান থেকে টাকা রিটার্ন নিয়ে অন্য একটি দোকানের সামনে চলে যাব। তো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তারপর আঙ্কেলের কাছ থেকে খাবারগুলো রিসিভ করে আমরা একটি খেলনার দোকানের সামনে চলে আসলাম। তো তারপর যেহেতু এখন আমাদের মনটা বাচ্চাদের মতনই আছে, তাই আমরা এখান থেকে বিভিন্ন রকম খেলনার কালেকশন দেখছিলাম। তো তারপর এখান থেকে এক প্যাকেট উনুকাট নিয়ে নিয়েছিলাম। তো তারপর চলে আসলাম একটি পপকর্নের দোকানে। তো এখান থেকে 2 প্যাকেট পপকর্ন নিয়ে নিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন যেহেতু বাড়িতে আম্মু আছে, তো তার জন্য পপকর্ন নিয়েছি, গজা নিয়েছি, বিভিন্ন রকম খাবার নিয়েছি। এই খাবারগুলো নিয়ে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। যেহেতু প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, বেশি ঘোরাঘুরি করবো না, আর একটু ওয়াজের মাঝে থেকে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো তারপর আমরা এখান থেকে 2 প্যাকেট পপকর্ন নিয়ে নিলাম। পপকর্নগুলো ভাজা দেখতেও খুব সুন্দর লাগছিল। তারপর চলে আসলাম বন্ধুদের সাথে একটি ফুচকার স্টলে। তারপর এখান থেকে 1 প্লেট ফুচকা অর্ডার করে দিয়েছিলাম সবাই মিলে একসাথে আনন্দ উল্লাস করে খাবো বলে। তো আমাদের কথা মতো আঙ্কেল দেখতে পাচ্ছেন ফুচকা বানাচ্ছিল। তো ফুচকা বানানোর প্রসেস আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা যারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন। তো এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। তো দেখতে দেখতে আঙ্কেল আমাদের জন্য ফুচকা বানাচ্ছিল এবং আমরা ভিডিও করছিলাম।
বানানোর শেষে আমরা সব বন্ধুরা একসাথে ফুচকা খাবো এবং আনন্দ উল্লাস করবো। আমাদের যাদের বন্ধু আছে আপনারা জানেন যে বন্ধুদের মাঝে হারিয়ে যাওয়ার ব্যাপারটা অন্যরকম। সবসময় বন্ধুদের মাঝে থাকার যে আনন্দ তা বলার ভাষা নেই। সবাই আমরা একসাথে আনন্দ উল্লাস করছি। দেখতে পাচ্ছেন প্রথমেই আমি ফুচকা ট্রাই করছি, তারপর একে একে আমার বন্ধুরা সবাই ফুচকা ট্রাই করবে। তো দেখতে পাচ্ছেন ফুচকাটা খেতে বেশ ভালোই ছিল। তো তারপর আমার এক বন্ধু ইয়াসিন আছে, আরেক বন্ধু সেলিম এবং আরেক বন্ধু সিয়াম এবং সামিউল, সবাই আমরা একসাথে এখন ফুচকা খাচ্ছি এবং আমার ক্যামেরাম্যান হিসেবে নিযুক্ত ছিল আমার বন্ধু ইমন। সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। তারপর চলে আসছি নুডলসের দোকানে। তো এখান থেকে নুডলস নিয়ে নিলাম। নুডলস নিয়ে আমিও আমার বন্ধু সবাই মিলে একসাথে নুডলস খাচ্ছি। যেহেতু ওরা সবাই একসাথে ছিল না, এখানে ছিল আমার সাথে ইমন। সো তারপর আমি আর আমার বন্ধু একসাথে নুডলস খাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুদের মাঝে হারিয়ে যাওয়ার মুহূর্তটা অন্যরকম। আপনারা যাদের বন্ধু আছে আপনারা সেটা বুঝে থাকবেন। সো তারপর দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু নুডলস খাচ্ছিল এবং পরবর্তীতে আমি ক্যামেরাটা ধরেছিলাম। সো বাড়ির জন্য কেনাকাটা প্রায় শেষ। এখন আমরা নুডলস খেয়ে চলে যাব একটি মোগলাইয়ের দোকানে। তো তারপর আমরা এখান থেকে একটি মোগলাই অর্ডার করে দিলাম, 3 ডিমের মোগলাই। সো আমরা এখানে মানুষ ছিলাম প্রায় 7 জন, সবাই মিলে আমরা একসাথে মোগলাই খাবো। তো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম মশলা এবং ভাজির মিশ্রণে তৈরি করা হবে মোগলাই। সো আপনারা যারা যারা গ্রামে থাকেন অবশ্যই মোগলাইটাকে চিনে থাকবেন এবং শহরের মানুষরাও এগুলো খেয়ে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের মোগলাই বানানোর প্রসেস চলছে। আঙ্কেলের হাতের স্পিড দেখে বোঝা যাচ্ছে আঙ্কেল খুবই দক্ষ কারিগর, অনেক আগে থেকেই কাজ করে থাকে। তো তারপর আমাদের কথা মতো খুব সুন্দর করে 3 ডিমের মোগলাই তৈরি হচ্ছে। তারপর আমরা এই মোগলাই একসাথে সবাই মিলে খাবো এবং আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো আমাদের মোগলাই তৈরি প্রায় শেষ, এখন তেলে ভাজার পালা। তো তারপর গরম তেলে ছেড়ে দিল আমাদের কাঙ্ক্ষিত মোগলাই। সো এই মোগলাই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আপনারা যারা যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এখানে আরও বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম চপ এবং পুরি, সিঙ্গারা সহ বিভিন্ন রকম ভাজা পোড়া আইটেম। সো তারপর আমাদের মোগলাই ভাজা প্রায় শেষ। তারপর সবাই মিলে আমরা একসাথে খাবো। যেহেতু সবাই মোগলাই খাওয়ার জন্য অপেক্ষা করছে তাই আঙ্কেলকে বললাম একটু তাড়াতাড়ি করে ভেজে দিতে আমাদের জন্য। সো আঙ্কেল আমাদের কথা মতো মোগলাইকে খুব সুন্দর করে তাড়াতাড়ি করে ভাজছিল। যেহেতু আমরা মানুষ ছিলাম প্রায় 7 জনের মতন, তো সবাই অপেক্ষা করছে যে কখন আমাদের কাঙ্ক্ষিত মোগলাই আসবে আমাদের সামনে। মোগলাই ভাজা প্রায় শেষ, তারপর আমরা সবাই মিলে একসাথে খাবো। দেখতে দেখতে আমাদের মাঝে পরিবেশন করা হলো গরম গরম মোগলাই, আর উপর দিয়ে দিয়ে দিলাম টমেটো কেচাপ। দেখতে পাচ্ছেন টমেটো কেচাপ দিয়ে মোগলাই খেতে খুবই অসাধারণ লাগছিল। সো সবাই মিলে আমরা এখন মোগলাই খেয়ে নিলাম। সো এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো তারপর আমরা এখান থেকে মোগলাই খাওয়া দাওয়া শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, যেহেতু প্রায় অনেক রাত হয়ে গিয়েছে। তো মোগলাই খাওয়া দাওয়া শেষে আমরা বিল দিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। গরম গরম মোগলাইতে আমাদের খেতেও বেশ কষ্ট হচ্ছিল যেহেতু অনেক গরম। তো তারপর আমরা আস্তে আস্তে মোগলাই খাওয়া শেষ করলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো পথে আমাদের আবার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন সাথে আমার এক বন্ধু বরাতের সাথে দেখা হয়ে গেল। সো পাশে ছিল ওর ভাই ব্রাদার, সো ওরাও এখানে ওয়াজে এসেছে। সো গাইস তারপর আমরা দেখতে দেখতে এখন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।